বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদেরকে যে বিষয়টি শেখাতে যাচ্ছি বা আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি নিয়ে, তা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। এটা সকল শ্রেণীতে কাজে লাগবে। তোমাদের 6 থেকে ইন্টারমিডিয়েট এমনকি ডিগ্রি পর্যন্ত কাজে লাগবে। এমনকি তোমরা যখন জব খুঁজবে তখনও সেটা কাজে লাগবে। তো আমরা এখানে দেখাচ্ছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। নাম্বার 1, হোয়াট, এ, হাউ যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকে, হোয়াট, এ অথবা হাউ থাকে, তাহলে সমান সমান ভেরি বা গ্রেট হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট অথবা হাউ থাকলে এটার পরিবর্তে, এই দুইটা শব্দের পরিবর্তে হোয়াট, এ অথবা হাউ এর পরিবর্তে ভেরি বা গ্রেট বলবে। তো ফর এক্সাম্পল আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা লিখছি এখানে। তো আমরা দেখাচ্ছি হোয়াট এ স্কলার হি ইজ। হোয়াট এ স্কলার হি ইজ। তো আমরা প্রথমে এখান থেকে সাবজেক্ট নিব। এই সাবজেক্ট হি এবং ইজ, এটা আমরা প্রথমে নিয়ে আসবো। এই হি ইজ, এরপরে এ আছে, আমরা এ বসাবো। হি ইজ এ, এরপরে হোয়াট এর জন্য গ্রেট বসাবো। হি ইজ এ গ্রেট স্কলার। এখন মাঝে মাঝে হোয়াটের জন্য ভেরিও বসতে পারে। তো ভেরি কখন বসবে এবং গ্রেট কখন বসবে এটা তোমাদের জানা থাকা দরকার। এরপরে যদি নাউন থাকে, এরপরে যদি নাউন থাকে তাহলে গ্রেট বলবে। এরপরে যদি নাউন থাকে তাহলে গ্রেট বলবে। SCHOLAR, স্কলার। স্কলার মানে হচ্ছে পণ্ডিত। হোয়াট এ স্কলার, যে স্কলার, স্কলার শব্দটা নাও। হোয়াট এ স্কলার। যদি আমরা বলেছি এ, এটা একটা আর্টিকেল, এরপরে যদি নাউন থাকে তাহলে কি হবে? গ্রেট হবে। স্কলার, হি ইজ এ গ্রেট স্কলার। হোয়াট এ ফুল ইউ আর। তো আমরা এই শেষের অংশটা নিয়ে আসব। ইউ আর এখান থেকে নিয়ে আসব। ইউ আর প্রথমে নিয়ে আসব। নিয়ে আসলে ইউ আর পরে এখানে এ আছে, এর পরে কি আছে? ফুল। ফুল হচ্ছে নাউন। হোয়াট এ ফুল, হোয়াট এ ফুল ইউ আর। তো ইউ আর এ গ্রেটফুল, ইউ আর এ গ্রেটফুল। এই নাউন যদি থাকে, এর পরের শব্দটি যদি নাউন থাকে তাহলে এই নাউনের আগে গ্রেট বলবে। আমরা এখানে গ্রেট বসিয়েছি, এই যে এখানে গ্রেট বসিয়েছি। গ্রেট বসিয়েছি। আচ্ছা, হোয়াট এ বিগ রিভার দি পেডমা ইজ।
The Padma is a very big river. এখন এর পরে এখানে নাউন নাই, এখানে ভেরি আছে। ভেরি হলো এখানে বিগ আছে। বিগ শব্দটা হলো অ্যাডজেক্টিভ, বড়। তো এইরকম এ এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদেরকে সেখানে ভেরি বসাইতে হবে। এই বিগ শব্দটা অ্যাডজেক্টিভ, এই বিগ শব্দটা এখানে বসবে, বসার আগে এর আগে বসবে কি এই ভেরি বসবে। হোয়াট এ বিগ রিভার। তো the Padma is a very big river, a very big river। এই বিগ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিগ এর আগে এ আছে, এই জন্য আমরা এখানে ভেরি বসাবো। How charming the scenery is। The scenery is এই charming হচ্ছে অ্যাডজেক্টিভ, হাউ আছে, হাউ চার্মিং, ভেরি চার্মিং, হাওয়ার জায়গায় ভেরি চার্মিং, এখানে এ নেই। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, এগুলো সহজ। হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার স্টাডি। তাহলে এখানে শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি, এই হাউ অ্যাটেন্টিভের জায়গায় ভেরি অ্যাটেন্টিভ। How hardworking she was in life. She was very hardworking in her life. How concerned with the quality of food they are. আমরা এখান থেকে শুরু করব। they are how concerned এর জায়গায় very concerned, how concerned জায়গায় very concerned with the quality of food. What a miraculous event the invention of computer is। তাহলে আমরা এখান থেকে শুরু করব। সাবজেক্ট the invention of computer is, এটা পুরোটা সাবজেক্ট। the invention of computer is পর্যন্ত আমরা লিখব, লিখলে এ দিব, এ, এই যে এ দিলাম। এর পরে অ্যাডজেক্টিভ আছে, এই জন্য আমরা এখানে ভেরি দিব। নাউন থাকলে কি দিতাম, গ্রেড দিতাম। তো এখানে যেহেতু অ্যাডজেক্টিভ আছে আমরা ভেরি দিব। তো ভেরি পরে miraculous event, a very miraculous event. How foolish we are believing in them। we are how foolish এর জায়গায় very foolish, we are very foolish believing in them. What a devastating phenomena of the modern world terrorism is। Terrorism is a devastating phenomena of the modern world. Terrorism is a very devastating phenomenon of the modern world. Terrorism is a very devastating phenomena of the modern world. How miserably the lazy suffer in the long run। the এখানে সাবজেক্ট হলো the lazy suffer, the lazy suffer। তো the lazy suffer how miserably, the lazy suffer very miserably, very miserably in the long run। এই হাওয়ার জায়গায় ভেরি আর মিজারেবলি মিজারেবলি, the lazy suffer, the lazy suffer সাবজেক্ট আমরা আগে নিয়ে আসলাম। the lazy suffer very miserably in the long run. How effective reading books
is to make a civilized society। তাহলে হাউ ইফেক্টিভ এর জায়গায় আমরা দিব ভেরি ইফেক্টিভ। তাহলে এখানে রিডিং বুকস হবে সাবজেক্ট, রিডিং বুকস ইজ লিখলাম আমরা রিডিং বুকস, এখানে লিখলাম রিডিং বুকস, এই রিডিং বুকস পরে ইজ দিলাম, এই যে ইজ রিডিং বুকস ইজ হাউ ইফেক্টিভ এর জায়গায় ভেরি ইফেক্টিভ, হাউ ইফেক্টিভ এর জায়গায় ভেরি ইফেক্টিভ। এরপর এক্সটেনশন আছে টু মেক এ সিভিলাইজড সোসাইটি, টু মেক এ সিভিলাইজড সোসাইটি আমরা এটা এখানে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দেব। এখানে কিন্তু রিডিংটা হচ্ছে সিঙ্গুলার, বুকস আছে প্লুরাল, কিন্তু আমাদের রিডিং বুকস এখানে রিডিংটা পার্ট এটাকেই বোঝানো হয়েছে এখানে, এই জন্য ভার্বটা সিঙ্গুলার। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। তাহলে এখানে এ আছে, এটার জন্য আমরা এন ব্যবহার করেছি। কেন এন ব্যবহার করেছি? এই এন এর পরে এই ভাওয়েল দ্বারা শুরু হয়েছে যে শব্দটা, এই শব্দটা ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, এই জন্য আমরা এখানে এন ব্যবহার করব। এটা আর্টিকেলের নিয়ম, যদি কোনো শব্দ বা কোনো ওয়ার্ড ভাওয়েল দ্বারা শুরু হয় তাহলে তার আগে এন বসে। তাহলে এখানে এ আছে, বাক্য শুরু হবে হোয়াট দ্বারা, তো হোয়াট এন দিলাম এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা এক ধরনের সেন্টেন্স আমরা এখানে দিয়েছি, তোমরা এটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে জীবনে কিছুই হয় না, এটা মনে রাখতে হবে। আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো ইফ সমান সমান উইশ হবে, এরপরে সাবজেক্ট উইশ, ইফ এর পরের অংশ লেটার পার্ট অফ ইফ এর পরের অংশ দিতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা লিখলাম ইফ আই ওয়ার এ পাইলট, আমি যদি পাইলট হতাম। তাহলে প্রথমে ইফ এর জায়গায় আমরা উইশ বসাবো, উইশ। এরপরে আমরা সাবজেক্ট প্লাস উইশ, এই যে সাবজেক্ট বসাইলাম, এই সাবজেক্টটা আমরা নিয়ে আসলাম এখানে, এই সাবজেক্টটা এখানে নিয়ে আসলাম, এই সাবজেক্টটা এখানে নিয়ে আসলাম। আর ইফের পরিবর্তে এখানে উইশ দিলাম, ইফের পরিবর্তে এখানে উইশ দিলাম, এই ইফের পরিবর্তে এখানে উইশ দিলাম। হ্যাঁ, তো আই উইশ আই ওয়ার এ পাইলট, এই আই উইশ আই ওয়ার এ পাইলট। এখানে এই আই ওয়ার এ পাইলট এটা আগে ছিল, তো আমরা এখানে ওই ইফের পরিবর্তে উইশ লিখেছি, তার আগে সেম সাবজেক্ট, একই সাবজেক্ট আবার এখানে আমরা বসিয়ে দিয়েছি। বলে ইফ আই ওয়ার প্রেসিডেন্ট, আমি যদি প্রেসিডেন্ট হতাম, তাহলে এখানে আবার এই যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা আমরা এখানে বসাবো, বসিয়ে এই ইফের জন্য উইশ বসাবো, ইফের জন্য উইশ বসাবো, ইফের জন্য উইশ বসাবো, এই সাবজেক্টটা পুনরায় উইশের পরে বসাবো, এই সাবজেক্টটা পুনরায় উইশের পরে বসাবো, এই সাবজেক্টটা পুনরায় উইশের পরে বসাবো। এরপরে যা আছে সব লিখে দেব, ওয়ার এ প্রেসিডেন্ট। আচ্ছা, এরপরে আমরা গেলাম 2 নম্বরে। হ্যাড আই, কুড আই, হি, শি এটসেট্রা যদি থাকে, তাহলে আমরা সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস পার্ট আফটার হেড, হেডের যে পরের অংশ সেটা। তাহলে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাহলে হেডের পরিবর্তে আমরা কি লিখব? প্রথমে সাবজেক্ট লিখব, সাবজেক্ট, এই সাবজেক্ট আছে, এই সাবজেক্ট এখানে লিখব। প্রথমে আমরা সাবজেক্ট লিখব, এই যে এখানে সাবজেক্টের কথা বলা আছে, তো এখানে আমরা প্রথমে এই সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা এখানে বসাবো, এই সাবজেক্টটা আমরা এখানে বসাবো। তারপরে হেডের পরিবর্তে উইশ দিব, হেডের পরিবর্তে আমরা উইশ দিব, উইশ দিলে এরপরে আমরা
এরপরে কি করব, আবার এই আগের বাক্যটা লিখে দিব। এই আই এর পরে হেড এখানে দিব, আই এর পরে এই হেডটাকে এখানে আমরা নিয়ে আসব। প্রথমে পার্ট আফটার হেড, দ্য হেড যে অংশটা আসছে এই অংশটা থেকে শুরু করে আমরা পরের অংশটা ব্যবহার করব। তো আই হেড, এই হেড ভিতরে ঢুকে যাবে, এই আইটা এখানে এসে এখানে আসবে, আবার হেড আসবে। হেড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। কুড আই গো হোম ইন টাইম, আমি যদি সময় মতো বাড়ি যেতে পারতাম। তাহলে এখানে আমরা প্রথমে আই দিব, এই আই সাবজেক্ট আছে, এই আই সাবজেক্ট এখানে আছে, এই যে আইটা এখানে দিয়ে দিব, পরে কোডের জন্য উইশ দিব, পরে আবার এই আই এখানে বসাবো, বসানোর পরে আবার কোড দিব, দিয়ে গো হোম ইন টাইম। এই শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর রুলে চলে গেছি। ও দ্বারা যদি শুরু হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স, অথবা উড দ্বারা যদি শুরু হয়, অথবা অফ দ্যাট দ্বারা যদি শুরু হয়, তাহলে এই ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন আই এবং উই থাকে, আই এবং উই সমান সমান সাবজেক্ট প্লাস উইশ, এরপর লেটার পার্ট অফ দ্যাট, অর্থাৎ দ্যাটের পরের অংশ। উড দ্যাট, উড দ্যাট আমরা উড দ্যাটের পরিবর্তে বসাবো আই উইশ, উড দ্যাটের পরিবর্তে আমরা আই উইশ বসাবো, সাবজেক্ট প্লাস উইশ বসাবো। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, এই আই আছে, আই আমরা এখানে নিয়ে আসবো। এই যে এখানে সাবজেক্ট কি আছে, আই আছে, এই আই আমরা এখানে নিয়ে আসবো। এখানে সাবজেক্ট কি আছে, আই আছে, আই আমরা এখানে নিয়ে আসবো, আই। এরপরে আমরা উইশ ব্যবহার করব, এই যে উইশ ব্যবহার করেছি। এরপরে যে অংশ আছে বাকি অংশ আমরা বসিয়ে দেব। আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম, আমি যদি আকাশে উঠতে পারতাম। Would that I could be a child again, আমি যদি আবার শিশু হতে পারতাম। তাহলে এই উড দ্যাট এর পরিবর্তে আমরা কি করব, এই সাবজেক্ট এবং উইশ দিব। তো আই উইশ, এই আই উইশ, এখানে আই আছে আমরা এখানে আই দিলাম, এখানে আই আছে আমরা এখানে আই দিলাম, এখানে আইটে আমরা এখানে দিলাম, দেওয়ার পর উইশ দিতে হবে। উইশ দিয়ে পরে সাবজেক্টের পরে যা আছে সেই অংশটা বসিয়ে দিতে হবে। I wish I could be a child again, আমি যদি আবার শিশু হতে পারতাম। তো শিক্ষার্থী বন্ধুরা, ও অথবা উড অথবা ও দ্যাট অথবা থার্ড পারসন এরকম যদি থাকে, তাহলে আমরা সমান সমান দিব আই অথবা উই, আই অথবা উই, আই অথবা উই, উইশ later part of that. Oh that you are a singer, oh that you are a singer. I wish আমরা এখানে আই দিলাম, আই উইশ আমরা দিলাম, আই উইশ আমরা দিলাম, তাহলে এই যে আই হইল আর উইশ হইল। তো লেটার পার্ট অফ দ্যাট, দ্যাট এর পরের অংশ ইউ আর এ সিঙ্গার, ইউ আর এ সিঙ্গার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছি। হুররে, অ্যালাস, ফাই, ও, ওয়াও এই শব্দগুলো যদি থাকে, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ সেড দ্যাট, ইট ইজ শেমফুল দ্যাট,
ইট ইজ এ ওয়ান্ডার দ্যাট, এগুলো লিখে তারপর দি পার্ট অফ হুররে, লাস, ফাই, অফ, ওয়াও, এগুলো বলবে। ফাই শব্দের অর্থ ছি ছি। ফাই, ছি ছি। ইউ আর সো মিন, তুমি এতটা নিচো। ইউ আর সো মিন। তাহলে এই ফাই শব্দটাকে আমরা বাদ দিব। বাদ দিয়ে ইট ইজ এ ম্যাটার অফ শেম অথবা ইট ইজ শেমফুল দিতে পারবো আমরা। ইট ইজ এ ম্যাটার অফ শেম দিব অথবা ইট ইজ শেমফুল। শেমফুল দিতে পারবো কারণ এটা অ্যাডজেক্টিভ। শেমফুলটা অ্যাডজেক্টিভ। ইট ইজ শেমফুল দ্যাট, এটা লজ্জাজনক যে ইউ আর সো মিন, তুমি এতটা নিচু। ছি ছি ছি, তুমি এত খারাপ। ছি ছি ছি, তুমি এত নিচু। এই তারপর হুররে, হুররে আনন্দ প্রকাশ করার জন্য বসছে। যদি আমরা আনন্দ প্রকাশ করি তাহলে আমরা হুররে শব্দটা ব্যবহার করি। হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা আনন্দের বিষয় যে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা খেলায় জিতেছি। ইট ইজ এ ম্যাটার অফ জয়, যদি আনন্দ প্রকাশ করে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় ব্যবহার করতে হবে। এলাস হলো দুঃখের বিষয়। ইট ইজ এ ম্যাটার অফ সোরো, সোরো দ্বারা আমরা দুঃখ প্রকাশ করি। ইট ইজ এ ম্যাটার অফ সোরো, ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট আই অ্যাম আন্ডান, আমার সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, আই অ্যাম আন্ডান, এলাস আই অ্যাম আন্ডান, হায় আমার সর্বনাশ হয়ে গেছে। তো ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট আই অ্যাম আন্ডান। ফাই, ছি ছি ছি, ইউ আর এ চিট, তুমি একটা প্রতারক। ইট ইজ এ ম্যাটার অফ শেম, আমরা বলেছিলাম যে ইট ইজ এ ম্যাটার অফ শেম প্রথমে, বা ইট ইজ শেমফুল। এখানে ইট ইজ এ ম্যাটার অফ শেমও দেওয়া যাবে অথবা ইট ইজ শেমফুলও দেওয়া যাবে। ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট ইউ আর এ চিট, তুমি একটি প্রতারক। ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট ইউ আর এ চিট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে রাখো, যাতে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর কোন ধরনের ভিডিও পেতে চাও সেজন্য কমেন্ট করে আমাদেরকে জানাও, আর বন্ধুদেরকে জানতে দেওয়ার জন্য শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। Wait until the next video comes. Thank you very much.